দিদি আমাকে বলেছে তুই বীরভূমের কোর কমিটির চেয়ারম্যান। সব জল্পনা উড়িয়ে বললেন কেষ্ট। বোলপুরে তৃণমূল কার্যালয়ে এমনই বক্তব্য রাখলেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, কার্যকরী সমিতির সদস্য হিসেবে আমি সেখানে উপস্থিত ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাকলি, চন্দ্রিমা সবার সঙ্গে দেখা হয়েছে, খুব ভালো লাগলো। দিদি বলেছেন, আমি কোর কমিটি তৈরি করে রেখেছি, তুই জেলা সভাপতি এবং কোর কমিটির চেয়ারম্যান। দেখুন, আমি ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলাম, আমি ওয়ার্কিং কমিটির সেই মিটিংয়ে সবারই সঙ্গে আমার দেখা হলো। আজ ওয়ার্কিং কমিটির মিটিংয়ে আমি ডাক পেয়েছিলাম এবং দিদি কথা বললো, অভিষেক ব্যানার্জি কথা বললো, বক্সিদা পার্টির প্রেসিডেন্ট কথা বললো, ববি বললো, অরূপ বললো এবং পুরনো সবারই সঙ্গে দেখা হলো, কাকুলি সবারই সঙ্গে দেখা হলো। চন্ডিমা ছিল, ওর সঙ্গে কথা বললাম, সবারই সঙ্গেই কথা বললাম, খুব ভালো লাগলো। মমতা ব্যানার্জি বললো, তুমি ওখানে কোর কমিটি আমার করা আছে, তা কোর কমিটির তুমি চেয়ারম্যান, তুমি কোর কমিটির চেয়ারম্যান হয়ে, আর বিকাশকে আমি কনভেনার করেছিলাম। আর আমি ঠিক সবাইকে নিয়েই চলা উচিত, আমি মনে করি সবাইকে নিয়ে চলুক, তৃণমূলের ভবিষ্যৎ আরও ভালো হবে, সুন্দর হবে, সবাইকে নিয়ে চললে। মমতা ব্যানার্জির বিকল্প তো কেউ নেই, মমতা ব্যানার্জির ওয়েস্ট বেঙ্গলে বিকল্প কেউ নেই। মমতা ব্যানার্জিকে ডেঙ্কি যাওয়ার ক্ষমতা আমার মনে হয় না যে খুব কম লোকেরই আছে। রাজ্যের সমস্ত জায়গাতে তো একটা সারা পড়ে গেছে, মমতা ব্যানার্জির যে ইমেজ, সেটা আগামী দিনে তো আরও। ধরুন, মমতা ব্যানার্জির ইমেজকে কাটা খুব মুশকিল আছে। মমতা ব্যানার্জি সব শ্রেণীর মানুষের কথা চিন্তা করে। মমতা ব্যানার্জি গরিব মানুষের কথা যেমন চিন্তা করে, সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে, ক্ষেত মজুরের কথা চিন্তা করে। মমতা ব্যানার্জি হ্যাঁ, আমাকে দেখুন, দিদি ডাকবে, আমি ভাই ডাকলে দিদি কাছে যাবে। কাল অভিষেকও আমার খোঁজ খবর নিয়েছে, বলেছে তোমার চেহারাটা খারাপ হয়ে গেছে কাকু। হ্যাঁ, অভিষেক অনেক কথা হয়েছে। আমি যেমন প্রদেশ চাইছি, আর আমার ইচ্ছা সবাই মিলে একসঙ্গে চলুন।